খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সাথে, কিসের আমাদের হয়েছে জানি জার্নি না। শুরু। হ্যাপি নিউ ইয়ার। খুব ঠান্ডা লাগছে। আর এটাও ফুল নাইট ড্রাইভ হবে। কে রেগে গেছে, ছবি তুলে দেওয়া হয়নি। হ্যাঁ, এর আগে ছবি দেখা করতে যাচ্ছি আজকে। জিনাতকে দেখে আমরা দেবীগড় যাবো অজগর দেখতে। জিনাত তোমার জন্য ওয়েলকাম করে বসে আছে ওখানে। হ্যাঁ, তো এটা অজানা টোল, জানি না এই জায়গাটার কি নাম এখন। আমাদের এখন গানের লড়াই খেলা চলছে, তো অপর পার্টি এখন পদে গান করবে। রেডি সেডি গো। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এদিকে পুরো ফুল প্যাকড আপ, এদের দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে ফুল গ্যাং আমাদের, পেছনে 3 জন, মাঝখানে 3 জন, টোটাল 8 জন আমরা বেরিয়েছি। গাড়ি ফুল লোড। তোমার পাশে ড্রাইভার না। দেবরে না, ড্রাইভার নয়। আপনি ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভার আমি। তা আমরা বেরিয়েছি দেবরিগড়ের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা সাথে থাকো, আর পুরো রোড জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আপনি কিছু বলতে চান? সর্দিতে একদম নাক বন্ধ হয়ে গেছে। আমাদের জার্নি শুরু। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। 6ই জানুয়ারি আমাদের ট্রিপটা শুরু হয়েছিল একদম শীতকালে। ভিডিওটা আপলোড করতে আমার বেশ কয়েকটা দিনই টাইম লেগে গেল। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দেবরিগড়ের উদ্দেশ্যে, আর দেবরিগড়ের পুরো রোড ট্রিপ জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে, একটুও স্কিপ করা যাবে না। আর আমরা টোটাল যাচ্ছি 8 জন, আমি, আমার হাজবেন্ড এবং ওর সব বন্ধুরা মিলে। তো জার্নিটা খুব খুব মজাদার হতে চলেছে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চাই। আর যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো আমরা এখন বাগনানে এসে পৌঁছেছি, আর এখন বাজে 10:55, মানে প্রায় 11টাই বাজে। অলরেডি 2 ঘন্টা হয়ে গেল আমাদের বেরিয়েছি, সবে বাগনান এসে পৌঁছেছি। তো এবার হাই রোডে আমরা উঠবো। এটা হচ্ছে খড়গপুর টু কলকাতা হাই রোড। তো আমরা যাবো টুয়ার্ডস খড়গপুর। তো আমরা হাই রোডে উঠে পড়েছি, আর কোনো প্রবলেম নেই। যতটা মানে লোকাল রাস্তায় প্রবলেম হয় সেই প্রবলেমগুলো কিছু হাই রোডে অবস্থা কিছু নেই। আর খড়গপুরের পর দেখা যাক কিরকম রোড। ওই দিকটা প্রথমে আমি মানে জীবনে কোনোদিন যাইনি এখনো, এই প্রথম ওই রোডে ড্রাইভ করব। মুম্বাই রোড, খড়গপুর মুম্বাই রোড। তো ভুবনেশ্বরের দিকে রাস্তা হলে চেনা ছিল, বাট ওই রাস্তা কোনো চেনা নেই। দেখা যাক কিরম রোড কন্ডিশন আছে, কিরম কি আছে না আছে। নেটে তো দেখেছি যোশীপুরের জায়গাটা মোটামুটি খারাপ, কিন্তু দেখা যাক এখন কি অবস্থা। আর এটাও ফুল নাইট ড্রাইভ হবে, যেমন ভাইজ্যাক নাইট ড্রাইভ হয়েছিল, এটাও পুরো রকম 14-15 ঘন্টার নাইট ড্রাইভ। কালকে 12টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। এবার সবই রাস্তার উপর নির্ভর করবে কিরকম কি রাস্তা। তো চলো, আমাদের সামনে যাচ্ছে শ্যামলী, সামনের দিকে দেখিয়ে দাও, শ্যামলী যাচ্ছে। শ্যামলীকে ওভারটেক করে ফেললাম। বাই বাই শ্যামলী। এই সবাই হাই করে দে একটু। কে কে আছিস? নাইটে মোটামুটি ভালোই ভিডিও আসছে, লাইট জ্বলছে, তাই লাইট জ্বললে একটু ড্রাইভিং করতে অসুবিধা হয়, বাট ঠিক আছে। সবাইকে একটু ইন্ট্রোডিউস করে দিই। মোটামুটি আমরা 8 জন আছি, আর 8 জনের মধ্যে রিম্পা, পিছনে আরো সৈকত, হাই করে দাও। সৈকত, দীপ, সুরো, তার পিছনে আছে আমাদের মাস্টার কালটুদা। ওদের দেখতে পাওয়া যাচ্ছে না। কালটুদা মানে সোমনাথ, তার সঙ্গে আসছে রন। আমাকে মাঝে মাঝে লুকিং গ্লাসে দেখতে দিবি। আমরা হাই রোডে উঠে গেছি, আর রাস্তাটা বেশ ভালো। এখন কুয়াশা সেরকম কিছু নেই রাস্তাতে। রাস্তার কন্ডিশন ভালো। আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে রাস্তায় কুয়াশা হবে কিনা, তো কুয়াশা নেই আপাতত। এবার দেখা যাক, পুরো রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করবো কেমন কি রোড কন্ডিশন থাকে না থাকে। আপনি ঠিক আছেন তো? মন দিয়ে গাড়ি একদম চালাচ্ছে, okay। মন দিয়ে গাড়ি চালাচ্ছে, কারণ সামনে দেখায় তোমাদের। দাঁড়াও, লরি, 4টে লরি আছে। এখনো রাস্তা সেরকম ভাবে ফাঁকা পাচ্ছি না, লরির জ্যামটাই বেশি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমরা এই জাস্ট কোলাঘাট ওভারটেক করছি। এখন বাজে 11:03। দেবরিগড় যেতে টাইম দেখাচ্ছে টোটাল
11 ঘন্টা এখন 534 কিলোমিটার রাস্তা টোটাল। কালকে 10:54 সকাল 10:54 পৌঁছাবো দেখাচ্ছে। তো দেখা যাক কতটা কি কভার করা আর যায়। আমাদের রুমেও চেক ইন 12টা, তাই তো? আর রুমের চেকিংও 12টা। সেকেন্ড নাইট লাইফ হতে চলেছে আমাদের। এটা আমাদের আজকের ফার্স্ট টোল। এটা জায়গাটার নাম কি? খড়গপুর কি পৌঁছে গেছি? না, ডেবরা টোল। এখনো 494 কিলোমিটার দেখাচ্ছে। 494 কিলোমিটার, 10:42। 11:54 থেকে 10:42 এসছে। ঘড়িতে এখন বাজে 11:30। আমরা ফার্স্ট টোল ক্রস করলাম ডেবরা, এখনো খড়গপুর এসে পৌঁছায়নি। 494 কিলোমিটার, 93 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। 10:41 গিয়ে পৌঁছাবো। জিনাতের সঙ্গে দেখা করতে যাচ্ছি আজকে। জিনাতকে দেখে আমরা দেবরিগড় যাব অজগর দেখতে। জিনাত তোমার জন্য ওয়েলকাম করে বসে আছে ওখানে। হ্যাঁ, জিনাত ওই রাস্তা দিয়েই গেছে। আচ্ছা, জিনাতকে যখন নিয়ে যাচ্ছিল পেছনে 50টা প্রায় গাড়ি ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। রাস্তার ভিডিও বেশি করে লাভ নেই, যেখানে দাঁড়াবো সেখানে তোমাদের সঙ্গে কথা বলবো। একটু পরে আবার চা খেতে দাঁড়াবো। গলাটা খুব আজকে যেন মানে শুকিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত জল খাওয়ায় না কেউ। এরা আমাকে মানে মেরে ফেলতে চায়। সম্বলপুর এখনো 446 কিলোমিটার রাস্তা। 476 এখানে দেখাচ্ছে, মানে আমার 446 সম্বলপুর, তারপরে আরো 30-36 কিলোমিটার, মানে 30 কিলোমিটার এখনো দেবরিগড় সম্বলপুর থেকে। আর আমরা এই খড়গপুর জাস্ট ক্রস করলাম। এখনো 10 ঘন্টা 51 মিনিট, 10:35, মানে 10:30। এবার রাস্তা কিরকম হবে দেখা যাক। আগে তো রাস্তাটা ভালোই ছিল। এখনো অবধি আমরা কোনো কুয়াশা পাইনি, এবার জঙ্গলে দেখা যাক কি হয়, কুয়াশা থাকে কিনা। আমাদের ফুয়েল আপ করতেও হবে, কারণ এখনো দেখাচ্ছে 114 কিলোমিটার যাবে। এরপরে কোনো রকম পেট্রোল পাম্প থাকবে কিনা তো জানি না। ভরে নেওয়াটাই ভালো। তো চলো, আমাদের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের ট্যাঙ্কটা ফুল করে নিই, তারপরে যত দূর যাওয়া যায় কোনো অসুবিধা নেই। তো আমরা এখন পেট্রোল ফিল আপ করবো। তো চলো। আমরা এখন খড়গপুর ঢুকে পড়েছি, আর রিস্ক নিতে চাই না, তাই আমরা পুরো গাড়িটাই ফুয়েল আপ করে নিয়ে আমরা ফুল ট্যাঙ্ক ভরে নিচ্ছি একদম। তারপর আমাদের গাড়ি আবার ছুটবে। এদিকে মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। না, এখন ঘুম পাবে না, পাবে সেই 3টের পর। আমাদের ভাগ্য ভালো যে আজকে কুয়াশা হয়নি। লাস্ট দুদিন যা কুয়াশা ছিল, ভেবেছিলাম তো যেতেই পারবো না। টোটাল আমরা 34 লিটার 150 ml তেল ভরেছি। 3600 টাকা টোটাল দাম পড়লো। এবার ট্যাঙ্ক ফুল হলো, মানে ট্যাঙ্ক ফুল মানে আমার আগে মানে গাড়িতে পেট্রোল ছিল, তবুও এর পরে কোনো জায়গায় পেট্রোল পাম্প পাবো কি মানে অচেনা রাস্তা জানি না, যার জন্য পেট্রোলটা আমি ফিল আপ করিয়ে নিলাম। তো এখন ফুল ট্যাঙ্ক থাকলো, মাথায় হেডেক কম থাকলো, কোনো অসুবিধা নেই। আবার সকালবেলা হলে তেল ভরবো। তো চলো আবার ছাড়া যাক গাড়ি। আমাদের এখন গানের লড়াই খেলা চলছে, তো অপর পার্টি এখন ক দিয়ে গান করবে। তো কথা গান তো দন্তনা দিয়ে দন্তনা দিয়ে, হ্যাঁ আমাদের দন্তনা দিয়ে। নैनो में सपना, এই প্রথম থেকে নैनो में सपना, এই দন্তনা দিয়ে আবার। হ্যাঁ। কেন পড়েছে জলে, অত কি রয়েছে। এই স্পিকারটা রনকে দিয়ে দাও। ল দিয়ে আমরা, তাই তো? লাল ছুটি টাকা তুয়া ধরেছে যে বায়না, জোরে গাই। চাই তার লাল ফিতা চিরুনিয়ার আয়না। দন্তনা দিয়ে গান করো এবার। দন্তনাতেই প্রবলেম। नहीं ये हो नहीं सकता कि तेरी याद ना आए, तुझे भूलने से पहले मेरी जान चली जाए। এখন কি হবে অত? খুব ঠান্ডা লাগছে। তো আমরা অনেকটা যাওয়ার পরে এখন দাঁড়িয়েছি এই যে হাই রোডের ধারে। এখানে একটা ধাবা দেখতে পেয়ে দাঁড়ালাম। প্রথমে ভাবলাম এখানে চা পাওয়া যাবে না, কিন্তু ভেতরে গিয়ে দেখছি যে না, এখানে চা পাওয়া যাবে বললো। আর এখন ঘড়িতে বাজে 1:22। প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে গরম গরম চাটা এবার খেয়ে নেবো, তারপর আবার আমাদের গাড়ি রওনা দেবে।
এখান থেকে কতক্ষণ, কত কিলোমিটার? এখান থেকে 4 ঘন্টা কেওনঝড়, কেওনঝড় থেকে আবার আলাদা আলাদা করে এটা আচ্ছা। 150 কিলোমিটারের কাছাকাছি কেওনঝড় আছে। তো অনেকদিন পর এরকম কাঁচের গ্লাসে চা খাচ্ছি। ও দারুণ দারুণ। আমাদের আজকে 3 নম্বর টোল এটা, ওই দিক দিয়ে যাবে 5 টাকা আছে এটা। এই টোলটার কি নাম রে? তো এটা অজানা টোল, জানি না এই জায়গাটার কি নাম এখন। এটা হচ্ছে আননোন টোল সেন্টার, ঝাড়পোখরিয়া টোল প্লাজা। ঝাড় প্রক্রিয়া, মানে ঝাড়পোখ করে। ঝাড় প্রক্রিয়া টোল প্লাজা। ঝাড়পোখরিয়া জানো বাংলাদেশের আমরা কাছাকাছি চলে এসেছি। 3 নম্বর টোল বেরোলাম। ঝাড়পোখরিয়া জায়গাটার নাম, জায়গাগুলোর নাম হচ্ছে বড্ডই আমাদের কাছে আননোন, তাই জন্য ঠিকঠাক হয়তো উচ্চারণ হচ্ছে না। আমরা অলরেডি 206 কিলোমিটার 207 কিলোমিটার রাস্তা চলে এসেছি। দেখাচ্ছে আর এখনো 387 কিলোমিটার। 10টা 41-এ ভাঙছো। তো কতটা কি রাস্তা টানা যায় দেখা যাক, যদি কমানো যায় তো খুবই ভালো হয়। এমনিতেই আমাদের রুটে 12টার সময় চেকিং আছে, আর দুপাশে জঙ্গল, এটা দিনের বেলা হলে আরো ভালোভাবে দেখা যেত। যাই হোক, আমরা ফেরার পথে সেই মজাটা নিতে পারবো আশা করছি। চলো, তোমরা রাস্তার ভিউটা দেখতে থাকো আর আমরাও এগোতে থাকি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো। মোটামুটি পাহাড়ি এলাকায় ঢুকে গেছি। এই জায়গাটা ধস ফস নামে মনে হচ্ছে, বাঁদিকটা দেখে যা মনে হচ্ছে। অনেকটাই ক্লিয়ার করে রেখেছে। হ্যাঁ, অনেকটাই ক্লিয়ার করা আছে। আর ডান দিকে অনেকটা নিচুতে শহরগুলো দেখা যাচ্ছে, তোমাদের এখন তো রাত্রিবেলা দেখাতে পারছি না। রাস্তাটা করার চেষ্টা করছে। তো আমরা মোটামুটি বনের মধ্যেই ঢুকে গেছি। এখানে বাঁদিকে মানে পাহাড়, সিঙ্গেল ওয়ে রাস্তা হয়ে গেছে, টু ওয়ে আর নেই। লরি যাচ্ছে কয়েকটা। এখানটা খালি। মনে হচ্ছে বাংলিপোসির কাছাকাছি, ম্যাপে দেখলে বুঝতে পারা যাবে। আমরা বাংলিপোসি পেরিয়ে দুয়ারসিনি টেম্পলের দিকে এগোচ্ছি, আর বাঁদিকে রয়েছে পাহাড়। তো রাস্তাটা এখন সিঙ্গেল ওয়ে হয়ে গেছে, কয়েকটা লরি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। এই সামনেই দুয়ারসিনি টেম্পলেই তো মনে হচ্ছে। হ্যাঁ, দুয়ারসিনি টেম্পল একদমই সামনে, কিন্তু এখন নিশ্চয়ই মন্দিরের গেট বন্ধ থাকবে, তাই তো? দুয়ারসিনি টেম্পল আমরা ক্রস করছি। এখন তো টেম্পল বন্ধ, রাত্রির এখন 2টো বাজে। তো ঠাকুরকে প্রণাম করেই ঠাকুরকে প্রণাম করে আমাদের আবার দেবরিগড়ের দিকে এগোচ্ছি। দেবরিগড়ের দিকে আমরা এবার এগিয়ে যাচ্ছি। কি আছে অনেকগুলো জঙ্গলের ভেতরে ক্যাম্প আছে এখানে? হুম। এখানে যদি জিনাত বেরোয় কি মজা আসবে। এই নেটওয়ার্ক চলে গেছে, তা যাচ্ছি। কি বাজে রাস্তা এখানটাতে, পুরো ধুলো ভর্তি। এটা জসিপুর কি দেখ, জসিপুর ওই উপরে মন বলে জসিপুর। এটা মনে হচ্ছে আমার জসিপুর, যতটা আমি ভিডিওতে দেখেছিলাম। আর রাস্তার কন্ডিশন এরকমই ছিল, যারা মোটামুটি আগে যার ভিডিও দেখেছি সে যা দেখিয়েছিল জসিপুরের রাস্তাটা খুবই খারাপ ছিল। মানে একবার এইদিকে তো দেখো, আমরা একবার মোটামুটি শিমলিপাল যে জঙ্গল তার একটু আগে মানে জসিপুরেতে আছি। আমার মন বলছে ম্যাপটা দেখতে একবার। নেটওয়ার্ক নেই। রাস্তার অবস্থাটা দেখো, খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। আর ধুলোয় কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। শানবালি চুয়া, সানবালি চুয়াটা তো হচ্ছে কোনো একটা লোকাল জায়গার নাম, মানে টোটাল 265 কিলোমিটার। এতক্ষণে মনে হচ্ছে ভালো রাস্তা পাওয়া গেল। ডান দিক বাদিক খেলতে খেলতে এলাম, এখন মনে হচ্ছে ভালো রাস্তা পেয়েছি। আবার 1 কিলোমিটার পর দেখাচ্ছে টোল গেট। এটা 4 নম্বর টোল আসবে না? হ্যাঁ, এটা 4 নম্বর টোল। আমাদের 4 নম্বর টোল, এটা চেলি গদুলি টোল প্লাজা। এখানে সমস্ত রাস্তা বন্ধ, শুধু একটাই খোলা আছে দেখছি। আমরা বাঁ দিকে কেটে পড়তে পারি না? সব বন্ধ, ওখানে বাঁ দিক দিয়ে যাওয়া যাবে তো? হুম, এই টোল তো নয়, এটা চেকপোস্ট। ফলস টোল। এটা চেকপোস্ট। ও, এটা টোল নয়, এটা চেক। এখন বাজে 3:05 আর আমরা 276 কিলোমিটার রাস্তা চলে এসেছি অলরেডি। এখনো 7 ঘন্টা দেখাচ্ছে টুয়ার্ডস দেবরিগড়। 7 ঘন্টা টাইমটা লাগবে হচ্ছে। 319 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। 10:12 টাইম দেখাচ্ছে। আমরা পুরো 1 ঘন্টা সেভ করে নিয়েছি। ম্যাপে যেটা দেখেছি জসিপুরের রাস্তা খারাপ, তো এখন আমরা জসিপুর মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। সত্যি রাস্তাটা খারাপ। এর আগেও অনেকগুলো
প্যাচ পড়েছিল এরকম রাস্তার মাঝখানে, কিছু কিছু জায়গায় প্যাচ ছিল যেগুলো খারাপ রোড ছিল, আমরা ভাবছিলাম জসিপুর ওটাই, বাট সেটা জসিপুর ছিল না, আসলে হচ্ছে এটাই জসিপুর মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এরপর আমরা জসিপুর ওভারটেক মানে কভার করলেই আমরা শিমলিপালের হালকা টাচ, শিমলিপালের জঙ্গলের হালকা টাচ পড়বে। রাস্তা খুবই খারাপ আর লরির জ্যাম, শুধু জ্যাম ঠিক নয়, শুধু লরি আছে, অন্য কোনো আমি এখনো পর্যন্ত একটাও সিঙ্গেল কোনো ছোট গাড়ি আমি দেখতে পেলাম না, মানে কোনো কার আমি দেখতে পেলাম না, শুধু আমরাই যাচ্ছি। এখনো পর্যন্ত ঘুম তো পাইনি, চোখগুলো ঢুকে গেছে মনে হচ্ছে না, কারণ আজ দুপুরেও সেইভাবে ঘুমোতে পারিনি, যা ঘুমাবো গিয়ে। ঘুমের ডিস্টার্ব করেছে সুরো, আর একমাত্র একজন আছে আমাদের মধ্যে ভালো যে ভাবে। কুম্ভকর্ণ হাত তুলে দিয়েছে, হাত তুলে দিয়েছে, এই যে হরিনাম করছে। হরিনাম করছে। আর পিছনে আমাদের মাস্টার আছে মিস্টার কানু, তার পাশে আছে ভানু। ন্যাশনাল হাইওয়ে 220 তে যাবো 49 থেকে, মানে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 49 এ আছি, এবার 220 তে যাবো। আর এবার আশা করছি রাস্তাটা একটু ভালো হবে, আর এই রোডটাই শিমলিপাল জঙ্গলকে টাচ করে যাবে। আর এখান থেকে যারা শিমলিপালে ঘুরতে আসছো তারা এই জায়গা থেকেও শিমলিপালের জন্য সাফারি বুক করতে পারবে এবং শিমলিপালের জঙ্গলে তোমরা যেতে পারবে। এটা বালাসোর সাইডে আছে, আর এই শিমলিপালের একদম কাছাকাছি চলে এসেছি। শিমলিপালের কাছাকাছি শিমলিপাল টাচ করে যাব আমরা। আর এইখান দিয়েই বাঘিনী জিনাত পালিয়ে গিয়েছিল। আগের বছর শিমলিপাল এসেছিলাম, তখন জিনাতকে দেখতে পাইনি, হ্যাঁ, কোথায় যে ছিল কি জানি। তখন বাঘই দেখতে পেলাম না, আর এখন শুনছি বাঘ বেরিয়ে পালাচ্ছে, এত বাঘ হয়ে গেছে। যাই হোক, ভাগ্য খারাপ। এবারে দেবরিগড় গিয়ে দেখি চিতাবাঘ দেখতে পাই কিনা। হ্যাঁ, দেবরিগড়ের মেন যাওয়ার মানে দেখার ইচ্ছা যে চিতাবাঘের থেকেও বেশি হচ্ছে অজগর, পাইথন। যদি একটা পাইথন দেখতে পাই তো মনটা ভরে যাবে। এই দেখো চলে এসেছি প্রায় শিমলিপালে। ওই আমরা শিমলিপালের ভেতরে ঢুকে পড়ছি। তো তোমরা রাস্তার ভিউটা হ্যাঁ। দেখতে থাকো। কেওনঝড় থেকে আমরা 33 কিলোমিটার দূরে আছি, আর এখন থেকে কুয়াশা শুরু হয়ে গেছে। মানে এই রাস্তায় মানে গাড়ি একটু কম আছে, যার জন্য কুয়াশাটা অনেক বেশি হয়ে গেছে। তখন হাইওয়ে দিয়ে আসছিলাম, এটাও হাইওয়ে, বাট এদিক থেকে দেখছি গাড়ি কম। তো এখন বাজে 4:10, আর 285 কিলোমিটার রাস্তা বাকি, মানে এখনো 6 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে আপ টু দেবরিগড়। তো এখান থেকে কেওনঝড় টোটাল 33 কিলোমিটার রাস্তা, আর তার আগে এরকম কুয়াশা। যতটা আগে যাওয়া যেত মানে চেষ্টা করেছিলাম চলে যাব, ততটা হয়তো হয়ে উঠবে না যদি এরকম কুয়াশা থাকে। আর যদি ক্লিয়ার হয়ে যায় তো কোনো ব্যাপার নয়, তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো। 10টার মধ্যে আশা করছি দেবরিগড় ঢুকে যাওয়ার চেষ্টা করব। চলো দেখতে থাকো। আর রোড কন্ডিশন মাঝে মাঝেই খারাপ, মানে শুধুমাত্র জসিপুরের আগে থেকেই এখনো পর্যন্ত 33 কিলোমিটার আগে পর্যন্ত কেওনঝড়ের রাস্তার মাঝে মাঝে বিভিন্ন প্যাচে মানে প্রচন্ড রাস্তা খারাপ মানে প্রচন্ড রাস্তা বলে কিছু নেই, পুরো রাস্তা ভেঙে গেছে। গাড়িগুলো তো একবার হেলেই যাচ্ছে। তার সঙ্গে ধুলো। কুয়াশাটা একটু ক্লিয়ার লাগছে এখানটা। কুয়াশাটা কিছু কিছু সময় আসছে, আবার কিছু সময় ক্লিয়ার লাগছে। এতক্ষণ কুয়াশা পাইনি, বাট এই এখন প্রথম কুয়াশাটা পেলাম। আমরা ভেবেছিলাম গাড়িতে সবাই ঘুমিয়ে যাবে, কিন্তু সবাই জেগে আছে, কেউ ঘুমায়নি। তো এখন আমরা চলে এসেছি 4 নম্বর টোল প্লাজা। এটা আমাদের আজকে 4 নম্বর টোল প্লাজা। টোল প্লাজাটার নাম জানি না, নাম কি কেটে নিয়েছে? হ্যাঁ, কে বলে কেটে নিয়েছে? এই তো 105 4:27 মেসেজ এলো। पैसा काट लिया है, पैसा डिडक्ट हो गया। তো আমরা এখন ওভারটেক করলাম খয়রিটঙ্গিরি টোল প্লাজা। আর এখানে যে প্রবলেমটা হলো, টাকাটা আমাদের মানে ফাস্ট্যাগ থেকে টাকাটা কেটে নিয়েছে, বোর্ডটাকে ওপেন করেনি, মানে লকটা খোলেনি। তো আমাদের ব্যাক করে এসে আবার অন্য একটা সাইডের যে গেট আছে সেই গেট দিয়ে ঢুকলাম। তো ওরা বললো কোনো আর টাকা কাটবে না, বাট এখনো পর্যন্ত কোনো টাকা কাটিনি। ওখান দিয়ে এলাম আমরা, যদি টাকা কাটে সেটা পরে দেখা যাবে। এখন এখান থেকে আর কত কিলোমিটার? হ্যাঁ, এখান থেকে 9 কিলোমিটার কেওনঝড়। আর 9 কিলোমিটার কেওনঝড়ে পৌঁছে আমরা একটুখানি ব্রেকফাস্ট করবো, তাই তো? তাড়াতাড়ি 4:50 ব্রেকফাস্ট, 5টায় পৌঁছে যাবো। কেওনঝড় থেকে ওদিকটা অন্ধকারে যাওয়া যাবে না। তো কেওনঝড়ের পরে যে রোডটা আছে ওটা নাকি রাত্রিরে নাইট ড্রাইভ করা উচিত নয়। তো যতক্ষণ না সূর্যের আলো ফুটছে, মানে একটু ভোর হচ্ছে, ততক্ষণ আশা করছি 5টার মধ্যে ভোর হয়ে যাবে। তো
যদি না হয় আমরা কেওনঝড়ে একটু ওয়েট করবো, তারপর ওখান থেকে বেরোবো। চারিদিকে পোস্টার আছে হাতি পাড়াপাড়ের জায়গা, মানে হাতি এই জায়গা দিয়ে ক্রস করে, বাট একটা সিঙ্গেল শেয়াল পর্যন্ত আমরা রাত্রে দেখতে পেলাম না, যেটা আমাদের ওখানে দেখা যায়। তো চলো দেখতে থাকো। এখনো পর্যন্ত 262 কিলোমিটার রাস্তা আপ টু দেবরিগড়। 10:20 টাইম হয়ে গেছে, আবার 5 ঘন্টা 45 মিনিট টাইম লাগবে। Keep right. আমরা এখন কেওনঝড় এন্টার করে গেছি, আর এখান থেকে এখনো পর্যন্ত দেবরিগড় রাস্তা গেছে 251 কিলোমিটার। তো আমরা আর সম্বলপুর দেখাচ্ছে Left 225 to কিলোমিটার। continue on National Highway 49. আর এর পরের যে রোডটা আসছে কাঞ্জিপানি, ওই রোডটার যে প্রবলেমটা মানে সমস্ত ভিডিওতে আমি দেখেছি, তো Continue for 1 তো kilometer. সেটা যদি অরিজিনালি হয়, তাই আমরা কেওনঝড়ের মার্কেটে একটু দাঁড়িয়ে আগে চিন্তা ভাবনা করবো যাবো কি যাবো না। যদি কাউকে পাই একটু জিজ্ঞাসা করে নেবো ওখানে, তারপর আমরা ওখান থেকে বেরোবো। তো চলো আগে মার্কেটের মধ্যে আসি, কেওনঝড় বাজারের মধ্যে আসি। যদি কাউকে দেখা যায় তো কি প্রবলেম আছে না আছে, যাওয়া যাবে কি না যাবে আগে জিজ্ঞাসা করে নেবো একটুখানি। যদি বলে হ্যাঁ যাওয়া যাবে তাহলে যাবো, আদারওয়াইজ আমরা একটু ওয়েট করে যাবো। আর এখন বাজে 4:44, ভোর প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণের মধ্যে ভোর হয়ে যাবে। অশোক ভাটিকা ওয়ে টু অশোক ভাটিকা। বাঁদিকে অশোক ভাটিকা রয়ে গেল, Next right আর towards আমরা ডান Service Road. দিকে চলে যাব সম্বলপুরের দিকে। কেওনঝড় মিউনিসিপ্যালিটি লেফট সাইডে, এটা পুরো ঘুরিয়ে নিয়ে আসছে, ওই জন্য কলকাতায় বাঁদিক দেখাচ্ছে, মানে উপরে হাই রোড ধরলে আমরা আবার ব্যাকে চলে যাবো। তো আমরা কাঞ্জিপানির রাস্তায় ঢুকে পড়েছি। অলরেডি তো 5টা বাজতে আর 6 মিনিট বাকি, মানে 5টা বেজেই গেল, ভোর হয়েই গেল। তো এই জায়গাটা পুরো পাহাড়ি জায়গা দেখে যা মনে হচ্ছে। আর উপর দিকে দেখো, দেখতে পাওয়া যাচ্ছে একটা মানে কয়েকটা আলো জ্বলছে, মানে পাহাড়ের মাথায় বাড়ি টাড়ি গুলো আছে। তো রাস্তাটা কেউ নেই, 2-1টা গাড়ি আসছে। যেহেতু সকাল প্রায় হবো মানে ভোর হবো তাই আমরা সাহস করে এগিয়েই পড়লাম। মানে কতক্ষণ দাঁড়াবো, পিছনেও গাড়ি আসছে, ওদিক থেকেও গাড়ি আসছে, আশা করছি কোনো অসুবিধা হবে না। আমরা এখন পুরোপুরি পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু আপ অ্যান্ড ডাউন, আর তার সঙ্গে মানে লেফট আর রাইট। যা টার্নগুলো আছে না, জিও কাকা জিও, দারুণ। মানে এটা দিনের বেলা হেভি সিনারিটা আছে। একটা করে টার্ন হচ্ছে, সবাই পেছনে যেতে শুরু করে দিয়েছে। দুই সাইডে শুধু পাহাড়, আর এরকম টার্ন বাই টার্ন আমরা ঘুরে ঘুরে উঠছি আর নামছি। এখানে ম্যাপটা দেখলে বোঝা যাবে পুরো জিগজ্যাগ রোড, সিল্ক রুটের মতো। সিল্ক রুট যেমন অনেকটা হাইটে, সেটা হাইট নেই, মোটামুটি অতটাই টার্ন। দারুণ লাগছে কিন্তু এবার ঘুম ভেঙে গেছে। এখন ঘড়িতে বাজে আমাদের 5:26। 5:26 বাজছে, আর আমরা মোটামুটি 380 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আর আছে মানে এখনো 220 কিলোমিটার রাস্তা। আর কতক্ষণ লাগবে? 10:13 দেখাচ্ছে, 10টার আগে গিয়ে পৌঁছতে পারবে নি। তো চলো তোমরা দেখতে থাকো, নাইট ভিউ আর কি অত বেশি দেখাবো, টুকটাক দেখাই তোমাদের। এটা আমাদের আজকের 5 নম্বর টোল। আজকের 5 নম্বর টোল আমরা পেরিয়ে গেলাম। রাস্তা ঘুরে জিলিপির পেঁচের মতো শুধু ঘুরেই যাচ্ছি, এদিক একবার ওদিক একবার। পাহাড়ের কোনো ভিউ পাচ্ছি না, বাট রোডের ভিউটা খুব সুন্দর ছিল। 65 টাকা কম কেটেছে তো। কম কেটেছে না? গুড মর্নিং সবাইকে, ভেরি ভেরি গুড মর্নিং। তো গুড মর্নিংটা জানাচ্ছি তোমাদের দেওঘর থেকে জাস্ট একটু আগে, এখনো আমরা দেওঘর পৌঁছাইনি। তো সকাল হয়ে গেছে, চা খেয়ে নিলাম। বড্ড বকছে, এবার রেগে যাবো। সকাল হয়ে যেতেই আমরা আগে চাটা খেয়ে নিলাম, চা খেয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এখনো কুয়াশা, একটু পরে তোমাদের রাস্তার ভিউটা দেখাচ্ছি। অলরেডি পাহাড় শুরু হয়ে গেছে, আর দুদিকে গাছপালা, মানে অলরেডি পাহাড় শুরু তো অনেকক্ষণ আগে হয়েছে। সরি, পাহাড় রাত্রি ছিল বলে বুঝতে পারা যায়। পাহাড় শুরু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু যেহেতু রাত্রি ছিল তাই বুঝতে পারছিলাম না। এবার সকাল হয়ে গেছে, এবার আমরা ভালোভাবে ভিউটা এনজয় করতে পারি। আর এই দিকের ভিউ গুলো সত্যি খুব ভালো লাগে। আমরা বারবার মানে বছরে একবার করে আমাদের উড়িষ্যা আসা হয়েই যাচ্ছে। দুবলাগড়ি, তারপর শিমলিপাল, আর এবারে আমরা যাচ্ছি দেবরিগড়। অসাধারণ এক্সপিরিয়েন্স। সারা রাত গেলাম পুরীটা তো উড়িষ্যা। হ্যাঁ, আর উড়িষ্যায় আমাদের বারবার টানছে জগন্নাথ দেব। তো আমাদের প্রো ড্রাইভার খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছে, খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। সারা রাত জেগে আছে, আমরা যদিও বা একটু ঘুমিয়ে নিয়েছি, আধ ঘন্টা কি 10 মিনিট যাই হোক। তো ও এখনো পর্যন্ত চোখ বন্ধ করেনি, গিয়ে একদম ঘুমানো হবে। তারপর আমরা বোটিং এর জন্য বেরোবো। তো চলো রাস্তার ভিউটা তোমরা এনজয় করতে থাকো।
আজকের 6 নম্বর টোল। 6 নম্বর টোল। জায়গাটার নাম হচ্ছে বিদি বাদকুদার। যা জায়গা ঠিক করে স্পেলিং। জায়গার নাম বলতে পারবো না বাবা, মোটামুটি এটা আমাদের 6 নম্বর টোল পড়েছে, এটুকু বলতে পারি। সব থেকে আগের টোলটা কম কেটেছে 65 টাকা, এটা কত কাটে? এখনো দেওঘর আমরা আসিনি, তাই তো? না, ও সামনের পাহাড়টা কত বড় কিন্তু কুয়াশায় ঢাকা। ও পুরো তো মনে হচ্ছে মানালি চলে এসেছি। এক ভাসছে, কুয়াশা দেখো শুধু, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি 100 মিটারও নয়, 50 মিটার আগে থেকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, প্রচন্ড কুয়াশা। এত কুয়াশা তো রাত্রেও ছিল না রে ভাই। সিরিয়াসলি? আর এটা কি নদী? মহানদী পেরোচ্ছি আমরা মনে হচ্ছে, বুঝলি? না, ব্রাহ্মণী রিভার। ব্রাহ্মণী তাহলে ব্রাহ্মণ রিভারটা কোথায়? এইটাই। তো ব্রাহ্মণী, হ্যাঁ এটা ব্রাহ্মণী। এত লেডিস, জেন্টসটা কোথায়? তোমার মাথায়। এই কত বড় ড্যাম আছে এখানে একটা। এবার কুয়াশা ক্লিয়ার হয়েছে, ওই নদীটার জন্য কুয়াশাটা ছিল। তাও বাবা পাহাড়ের ওপর থেকে দেখো এইদিকের ভিউটা। উফ, ও কুয়াশাতে পুরো পাহাড়গুলো ঢেকে দিয়েছে। ওর ফোন ডুপ্লিকেট। গাড়িতে এখন সব গভীর ঘুমে আচ্ছন্ন। চলো এবার একটু দাঁড়ানো যাক কোথাও একটা। তো এখানে আমাদের ভিউটা অসাধারণ লাগলো, তাই আর গাড়ি না এগিয়ে এখানেই একটু দাঁড়িয়ে পড়লাম আর কিছু ফটোশুট ভিডিও শুট করে ফেললাম। আর এইদিকে দেখো সূর্যি মামা উঁকি দিয়েছে, বুঝতে পারছো কিনা জানি না। আর এইদিকে তো সব গাড়ি থেকে নেমে গেছে, ওর বন্ধুরা সব এখন ফটোশুট ভিডিও শুট করতে ব্যস্ত। তো এখনও আমাদের দেখাচ্ছে প্রায় 4 ঘন্টা মতো যেতে লাগবে। তো আশা করছি 10টার মধ্যে আমরা পৌঁছে যাব। দেখো চারিদিকে সিনারিটা একবার তোমাদের দেখানোর লাগছে। আর এখানে গাড়ি চলাচলটাও একটু কম, তাই এই রাস্তাতে কিছু ফটো ভিডিও এসব করে নিলাম। আপনার গায়ে ঠান্ডা লাগছে না, মাথায় ঠান্ডা লাগছে? এ রেগে গেছে, ছবি তুলে দেওয়া হয়। হ্যাঁ, এর আগে ছবি তুলে দেওয়া হয়নি, তো এখনকার মতো ভিডিওটা এইখানে কন্টিনিউ করছি না, আর পরে আবার কন্টিনিউ করবো রাস্তাতে। এখন ওর ছবি তুলে দিই, তারপর আমরা বেরোবো। আর এখন আমাদের যেতে 4 ঘন্টা টাইম লাগবে। আর গাড়িতে চলছে খুব জোরে গান, তার সাথে আমাদের ড্রাইভার দাদা নাচছে। বাকিদের অবস্থা সব মনোবলাও বাজাচ্ছে আবার তার সাথে। এখনো পর্যন্ত 76 কিলোমিটার রাস্তা বাকি আছে, 1 ঘন্টা 45 মিনিট টাইম দেখাচ্ছে আপ টু দেবরিগড়। আর এখন আমরা আছি বদোদরা, নাকি বদ্রমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। অলরেডি আমরা 15-20 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবেই যাচ্ছি। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, খুব একটা ভালো নয়, মাঝে মাঝেই পটহোলে ভর্তি, লরির চাপ তার সাথে। ঘড়িতে এখন বাজে 8টা। ঘড়িতে এখন বাজে 8:17 আর টাইমিং দেখাচ্ছে 10:03। মোটামুটি সবাই ঘুমাচ্ছিল। আমি এই কাঁচটা মানে উইন্ডশিল্ডটা খুলে দিতেই সমস্ত প্যাসেঞ্জার আমার সজাগ হয়ে গেছে, ফুল ফর্মে চলে এসছে। এখন আমি এনার্জি পাচ্ছি গাড়ি চালানোর। না, এর আগে সবাই ঘুমাচ্ছিল, আমারও ঘুম পাচ্ছে। আমি একটু ঠান্ডা লাগিয়ে দিতে ওদেরকে, মানে এনার্জি ফিরে চলে এসছে ওদের, উঠে পড়েছে। চলো দেখতে থাকো, 10টায় গিয়ে পৌঁছাবো। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে পরিমাণে কাঁপছে। রাস্তার কন্ডিশন একদম ভালো নয়। আর একটু করে জায়গা যাচ্ছি, দেখাচ্ছে যে হাতি দেখতে পাবো, কিন্তু একটাও হাতি দেখতে পাই না। হ্যাঁ, যতগুলো জঙ্গলে হাতি আছে তার থেকে বেশি বোর্ড দিয়েছে। সেটাই, কোনো কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি। একটা জায়গায় পৌঁছে কি জানি কি দেখতে পাবো। তো দেবরিগড় যেতে আমাদের মোটামুটি 10টা বেজে যাবে। আর আমাদের ব্রেকফাস্ট কিচ্ছু করা হয়নি, শুধু 2বার চা খাওয়া হয়েছে। আর বিস্কিট, চাল ভাজা, চিড়ে ভাজা এইসব গাড়িতেই ছিল, সেগুলোই আমরা খাচ্ছি। তো এবার দেখি ব্রেকফাস্ট করব। সামনে যদি কোনো ব্রেকফাস্টের দোকান দেখতে পাই তাহলে আমরা দাঁড়িয়ে যাব। তো চলো ভিউটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব চাই। আচ্ছা নে নে নে, কি খাচ্ছে ওরা? না দাঁড়ানো যাবে। বিস্কুট দিয়েছে একে।
আমরা তাহলে প্রথম আমরা দেখতে পেলাম। হ্যাঁ ওই দেখো ছোট্ট ছোট্ট মাথা দেয় 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 ছোট্ট একটুখানি। আমরা প্রথমে তাহলে বাঁদর দেখতে পেলাম। ওই দেখ ওই দেখ একবার নাম না কোন কোন কেটে নিয়ে পালাবে বুঝতে পারবি না। ওই দেখ ওই প্যান পোড়ায়। প্রথম জন্তু জানোয়ার হিসাবে মাদর দেখতে পেয়েছি। ও সকালবেলায় ফার্স্ট আমি ইংরেজি বলবো। আফটার টেকিং আমরা এখন এসছি উডাপাড়া নীলডুগরি টোল প্লাজা 7 নম্বর টোল। 600 কিলোমিটার রাস্তা আসতে 7টা টোল অলরেডি আমরা এবার ক্রস করব। আমরা অলরেডি 550 কিলোমিটার রাস্তা চলে এসেছি। 12 ঘন্টায় 550 কিলোমিটার রাস্তা। কাল রাত্রি 10টায় বেরিয়েছি, আজকে সকাল এখন 12 ঘন্টা হয়নি তো, এই তো সবে 8টা 47, মানে এই হিসাবে 11 ঘন্টা। 11 ঘন্টায় 550 কিলোমিটার রাস্তা চলে এসেছি, মানে ভালোই টাইমিং মেনটেন করছি আমরা। এই নিজেকে প্রশংসা হ্যাঁ করছো? অবশ্যই, আই এম এ সাকসেসফুল ড্রাইভার। না না, আমাদের ড্রাইভার খুব ভালো গাড়ি চালিয়েছে, একদম মানতে হবে। এতবার চা খাইয়েছি। 75 কাটলো এখানে। 5 কেটে নিল। তো চলো সামনে সোজা রাস্তা একদম। ভালো রকম হয়েছে রে। বাইকের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্বুলেন্স চলে এসেছে, মানে আগেই হয়েছে, মরে গেছে নাকি। ও মা গো, পুরো নাক ফাক থেতলে গেছে তো, কি করে হলো? ভালো রকমই হয়েছে। খুবই খারাপ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকের সাথে কিসের হয়েছে জানি না, বাট এখানে পুরো জাম হয়ে গেছে। আর এখন ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। বাইকটা এখনো পড়ে আছে নিচে। তো একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা দেখতে পেলে। কখন কার ভাগ্যে কি আছে কিছু বলা যাবে না। তো চলো, জয় শ্রী বজরং বলি, জয় শ্রী বিঘ্নহর্তাগণে, জয় বলেছি ভোলেনাথ। চলো এগিয়ে যাই। আমরা এখন এসছি সম্বলপুর মেন মার্কেটে, আর এদিকে সোজা যাব, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব দেবরিগড়। সম্বলপুর থেকে মোটামুটি 30 কিলোমিটার রাস্তা। আর এখন আমরা মেন মার্কেটে এসছি, এখানে একটু টিফিন করব। সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে আবার বেরোবো। তো চলো একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক, তারপরে বেরোই। यहाँ पे क्या क्या मिलता है, आपके पास क्या क्या मिलता है? পুরি আছে। তো তোমরা দেখলে যে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা বাজে এক্সপিরিয়েন্স হলো। একটাও ব্রেকফাস্টের ভালো দোকান পাইনি। রাস্তার ধারে অনেকগুলোই 3-4টে দোকান ছিল, সেখানে দেখলাম ওই বড়া সমোসা এইসব পাওয়া যাচ্ছে, আর পুরি সবজি। তো পুরি সবজিটাই আমরা বেছে নিলাম, কিন্তু পুরির সাথে যে সবজিটা দিয়েছিল, মানে ঘুগনির কোনো কড়াই নেই, আলুও নেই, শুধু দুটো কড়াই আর পুরোটা জল। এবার এত পরিমাণে খিদে পেয়েছে, আমরা মানে আর সহ্য করতে পারছিলাম না, তাই ওটাই খেয়ে নিলাম। আর তার সাথে এখানে একটা মিষ্টির দোকান ছিল, মানে ওই লাড্ডুই নিলাম, আর তার সাথে করা এইসব খেয়ে মোটামুটি পেট আমাদের ভর্তি হয়েছে। তো সম্বলপুরে ভালো সেরকম খাবারের দোকান পেলাম না, আগে হয়তো আছে কিনা জানি না, কিন্তু আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, তাই এখানেই বাধ্য হয়ে এইভাবেই আমাদের ব্রেকফাস্টটা সারতে হলো। আর এখন দেখাচ্ছে 30 কিলোমিটার, মানে 11:30টায় পৌঁছাবো। আমরা আস্তে আস্তেই আসছিলাম, কারণ যেহেতু 12টায় আমাদের রুমে চেক ইন, তাই আর বেশি তাড়াহুড়ো করে যাইনি। আর ফোনও করেছিলাম, ওরা বললো 11:30টার মধ্যে রুম দিয়ে দেবে আমাদেরকে, তো 11:30টাতেই পৌঁছবো। চলো দেখা যাক, রুমে পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তো ডাইরেক্ট ওখানে গিয়েই তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তার আগে হয়তো হীরাকুদ ড্যামটা পড়বে, হীরাকুদ ড্যামের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর কথা না বাড়িয়ে এখন ডাইরেক্ট যাওয়া যাক রুমে, কারণ কাল থেকে একইভাবে চলছে। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে, তারপর ওদের খুব তাড়াতাড়ি লাঞ্চের টাইম, লাঞ্চটা করে নিয়ে ভালো রকমভাবে রেস্ট নিতে হবে, নাহলে শরীর আর বইছে না। তো চলো দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি হীরাকুদ ড্যামের পাশে। এবার রাইট সাইডে হীরাকুদ ড্যাম পড়বে, আর সোজা আমরা হীরাকুদ ড্যামের পাশ দিয়ে দিয়ে মোটামুটি 4 কিলোমিটার 5 কিলোমিটার মতো যাবো। এই হচ্ছে ওই দেখা যায় হীরাকুদ ড্যাম। তো আমরা এই ড্যাম্পের রাস্তা বরাবরই যাবো, তাই তো? এই ড্যাম ধরে ধরে আমরা যাবো।
এই দিকটা আবার ঘেরা আছে, এই দিকটা দিয়ে তার মানে জন্তুগুলো বেরোয়, ওই জন্য এই দিকটা ঘেরা। একদিকে জঙ্গল আর একদিকে হচ্ছে হীরাকুদ ড্যাম। মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আমাদের দেবরিগড় নেচার ক্যাম্পের দিকে। তো আমরা চলেই এসেছি ড্যাম্পের কাছে। ডান দিকে ড্যাম দেখতে পাচ্ছ, হীরাকুদ ড্যাম। আর সোজা এই রাস্তাটা মোটামুটি আমার যতটা জানা 4 কিলোমিটার মতো গেছে এই ড্যাম বরাবর। আমরা চলে এসেছি হীরাকুদ ড্যামে। একদম এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। আর আমাদের নেচার ক্যাম্পে যেতে 12 কিলোমিটার, মানে আর 20 মিনিট লাগবে। মানে পুরো এই ড্যাম বরাবর মোটামুটি 10 কিলোমিটারের কাছাকাছি মনে হয় চলে যাবে যা দেখাচ্ছে। হ্যাঁ, আর ওপারটা পুরো একদম কুয়াশার মতো লাগছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর মাঝখানে সাদা পরিযায়ী পাখিগুলি এসেছে, বেশ ভালো লাগছে। একদম পুরো মাঝখানটাই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা জুম করলে পাওয়া যাবে তো। খালি চোখে না, একদম অস্পষ্ট অপূর্ব লাগছে। রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। উফ, অনেকটা আছে ও না? এইখান থেকে একটা ড্রোন নিয়ে আয় রন, একটা ড্রোন চাই। Wow. Our hearts beat to the city streets. We began হীরাকুদ ড্যাম তো চলেই এলাম, আর এখানের ভিউটা জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। আর হীরাকুদ থেকে আমাদের দেবরিগড় নেচার ক্যাম্পটা জাস্ট একটুখানি রাস্তা, আর একটু পরেই আমরা পৌঁছে যাব। তো আজকে নেচার ক্যাম্পে গিয়ে আমরা কি কি করলাম, বিকালে আমাদের আবার বোটিংও আছে। তো সারাটা দিন আমরা নেচার ক্যাম্পে কি কি করলাম পুরো ভিডিওটা আসছে নেক্সট পার্টে। পার্ট 1-এ আমি পুরোটা দিতে পারলাম না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। নেক্সট পার্ট দেখার জন্য যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকে আসি তাহলে, টাটা।